আমেরিকা আধুনিক বিশ্বের সবচাইতে শক্তিশালী নৌবাহিনী নাকি এক পাল জলদস্যুর দল? স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যখন বুক ফুলিয়ে তেল চুরির দাপট দেখান, তেহরান তখন তৈরি করছে পেন্টাগনের সেই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর জন্য অতল সমুদ্রের গোরস্থান। আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রেয়াজের হুঙ্কার, সাগরের বুকে মার্কিন জাহাজের সমাধি হবে ঠিক সেভাবে যেভাবে একদিন ইস্পাহানের মাটিতে পড়েছিল আমেরিকার ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধ বিমান। ইতিহাসে এমন দৃশ্য বিরল, যেখানে খোদ মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন তারা এখন আন্তর্জাতিক দস্যু। ইরানি জাহাজ দখল আর তেল লুট করাকে ট্রাম্প যখন লাভজনক ব্যবসা বলে উপহাস করছেন, তেহরান তখন প্রতিটি হিসাব কড়ায় গন্ডায় মিলিয়ে নিতে প্রস্তুত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে দিয়েছেন, এটি কোনো কথার কথা নয়, বরং আন্তর্জাতিক নৌ চলাচলের বিরুদ্ধে ওয়াশিংটনের এক জঘন্য অপরাধের দলিল। পেন্টাগন ভাবছে অবরোধ দিয়ে শ্বাসরোধ করবে, কিন্তু ইরান বলছে গোরস্থান প্রস্তুত, এখন কেবল দাফনের অপেক্ষা। 28শে ফেব্রুয়ারির সেই কালো রাত থেকে শুরু হওয়া আগ্রাসনের জবাবে ইরান এখন অপ্রতিরোধ্য। হরমুজ প্রণালীর তালা ঝোলানো থেকে শুরু করে ইসরায়েল আর মার্কিন ঘাঁটিতে ড্রোনের তাণ্ডব সবই জানান দিচ্ছে সময় বদলে গেছে। ইসলামাবাদের শান্তি আলোচনা যখন মার্কিন খামখেয়ালিপনায় থমকে দাঁড়িয়েছে, তখন রেজাইর হুঁশিয়ারি, জলদস্যুদের কোনো করুণা দেখাবে না ইসলামিক রিপাবলিক। ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইরানের এই অজেয় প্রাচীর ভাঙতে?